হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন টিউটোরিয়াল ওয়েব ডিজাইনের 8 মেবি। সো আজকে টিউটোরিয়াল আমরা নতুন একটা সেকশন ক্রিয়েট করব। অলরেডি আমাদের এখানে 4টা সেকশন আমরা ক্রিয়েট করে ফেলছি। একটা হচ্ছে হেডার, আর একটা হচ্ছে হিরো সেকশন, আর একটা হচ্ছে ক্যাটাগরিজ, অ্যান্ড লাস্ট ওয়ান ছিল ফিউচার প্রোডাক্টস। তার মানে হচ্ছে এই প্রোডাক্টগুলো, ঠিক আছে। যে আরেকটা সেকশন ক্রিয়েট করব, যে সেকশনে আমাদের ওয়েবসাইট থেকে কোনো কিছু সেলিব্রেশনের যদি কোনো কারণে আমরা আমাদের প্রোডাক্টগুলো প্যাকেজ অফারে বা গ্রুপ বা ভেরিয়েবল যে প্রোডাক্টগুলো আছে এগুলোকে আমরা এখানে করতে পারি, রাখতে পারি, ঠিক আছে, ডিসপ্লে করতে পারি, বা ডিসকাউন্ট বা কুপন হিসেবে আমরা এখানে এগুলোকে কাস্টমারকে দেখাতে পারি, ঠিক আছে। আমরা এই সেকশনটা ক্রিয়েট করব। যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই তাহলে এক্সাম্পলটা হবে ঠিক এটার মতো। এখানে যে একটা সেকশন আপনারা দেখতে পারতেছেন যে কুল প্রসেস অর্গানিক স্ট্রবেরি অ্যান্ড বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ট্রবেরিটা তারা একটা কুপন করে দিচ্ছে, এখন এটা একটা নিলে মানে 1 কেজি নিলে তার সাথে 1 কেজি ফ্রি, এমন সামথিং লাইক দ্যাট। সো এই সেকশনটা আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। তো ওকে, ঠিক আছে, আমরা আমাদের কাজে চলে যাই। আমাদের লাগবে কি একটা ইমেজ লাগবে, যেহেতু এখানে একটা ইমেজ আছে, একটা ইমেজও লাগবে। যে প্রোডাক্ট আমরা সেল করব সেই প্রোডাক্টের একটা ইমেজ, আর ওই প্রোডাক্টের নাম, মানে যে তার অ্যাবাউটে যা যা বলা আছে, হ্যাঁ। তো আমরা এগুলো লাগবে, আর একটা ইমেজও লাগবে, HTML CSS। ওকে, তো আমরা HTML ফাইলে চলে যাই। HTML ফাইলে গিয়ে আমরা এখানে একটা সেকশন ক্রিয়েট করব। সো সেকশনটার নাম আমরা দিচ্ছি যে প্যাকেজ, যেহেতু এখানে আমাদের প্রোডাক্টগুলো প্যাকেজ বা ভেরিয়েবল প্রোডাক্টগুলো আমরা এখানে ডিসপ্লে করব। সো সেই কারণে আমি এখানে প্যাকেজ দিচ্ছি। তার আগে এখানে একটা কমেন্ট করে রাখি আমি যে প্যাকেজ সেকশন। ওকে, প্যাকেজ সেকশন একটা কমেন্ট ক্রিয়েট করে রাখলাম, তাহলে আমাদের মানে বোঝার জন্য সেটা বেটার হবে। ওকে, এখন আমরা একটা সেকশন ট্যাগ নিব। তো সেকশন ট্যাগ নিয়ে আমি আইডি দিয়ে দিচ্ছি প্যাকেজ দিয়ে দিলাম আইডির নাম, ঠিক আছে। তারপরে তার ভিতরে আমরা একটা ডিআইবি নিব, অ্যান্ড ক্লাস দিলাম কন্টেন্ট অ্যান্ড কন্টেন্টের ভিতরে ডিআইবি ক্লাস দিলাম প্যাকেজ র, দ্যাট মিনস হচ্ছে প্যাকেজ র। অ্যান্ড তার ভিতরে আমাদের দুইটা কি থাকবে, কলম থাকবে। একটা কলমে ইমেজ থাকবে, আর একটা কলমে তার এই যে লেখাগুলো বা টাইটেলগুলো, তার ডিসক্রিপশন এগুলো থাকবে। সো আমরা লেফট সাইডে রাখবো তার ডিসক্রিপশন, আর রাইট সাইডে রাখবো হচ্ছে ইমেজটা। এখন আমি দুইটা কলম নিব যেহেতু, তো আমি এখানে একটা ডিভ নিব, ডিভ অ্যান্ড ক্লাস দিলাম সে প্যাকেজ মানে খুল মানে হচ্ছে কলম, ঠিক আছে। হ্যাঁ, একটা স্পেন নিব, স্পেন দিয়ে দিলাম এটাকে, অ্যান্ড ক্লাস দিলাম হচ্ছে সাবটাইটেল অ্যান্ড দিলাম হচ্ছে কিপ ইউর গুড হেলদি। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম সাবটাইটেলটা, আর নিচে দিচ্ছি আমি আচ্ছা এই যে গুড হেলদি, এই হেলদিটা আমরা একটা স্ট্রং, ঠিক আছে, স্ট্রংয়ের ভিতরে রাখবো। আমি এখানে স্ট্রং দিয়ে দিচ্ছি। না, এখানে একটা জিনিস আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি H5-এ রাখবো, আর H5-এ রেখে আমি যে হেলদি যেটা তার ভিতরে আমি স্পেনের ভিতরে রাখবো, ঠিক আছে। কিপ ইউর অ্যান্ড স্পেন ট্যাগ নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি কি হেলদি। ওকে, তো আমাদের সাবটাইটেলটা নিয়ে নিলাম। এরপর আমরা যেটা নিব, আচ্ছা এটাকে আমি একটু বড় করে নিই তাহলে আমাদের দেখতে আরও সুবিধা হবে। ওকে, অ্যান্ড দেন আমরা টাইটেলটা নিব, H2 দিয়ে একটা টাইটেল নেব, টাইটেল। ওকে, টাইটেল দিলাম, অ্যান্ড তার টাইটেলটা দিলাম হচ্ছে আমরা কি ইমেজ নিব, ঠিক আছে। এখন আমি দিচ্ছি এখানে যে ফ্রেশ ফ্রুটস। ওকে, ফ্রেশ ফ্রুটস, আমি এটা দিলাম একটা টাইটেল, অ্যান্ড তার নিচে আমি H3 দিয়ে আরেকটা নিয়ে নিচ্ছি, দিলাম হচ্ছে সাবটাইটেল 2 অ্যান্ড সাবটাইটেল 2, অ্যান্ড এটা দিয়ে আমি লিখে দিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আচ্ছা 1 হবে,
number and get one free. Okay, and তার নিচে আমরা নিয়ে লাইক ফেসেস নিয়ে নেব। আমি ফি ট্যাগ দিলাম, ফি ট্যাগে নিয়ে লরেন 30 ইউজ করলাম। ওকে, অ্যান্ড দেন আমাদের একটা বাটন লাগবে, যেহেতু আমাদের শপ নাও সেটা বাই করার জন্য আমাদের একটা বাটন ট্যাগ লাগবে। অ্যান্ড আমরা ক্লাস দিয়ে দিলাম প্যাকেজ বাটন, প্যাকেজ বিটিএন। ওকে, প্যাকেজ বিটিএন অ্যান্ড শপ নাও। ওকে, তো আমাদের একটা কলম হয়ে গেল, যেখানে আমাদের ডিসক্রিপশন থাকবে। এই তো এগুলো এখানে। আর সেকেন্ড আরেকটা কলম নিব, সেকেন্ড কলমটা থাকবে আমাদের জাস্ট একটা ইমেজ। অ্যান্ড দিয়ে আমি ক্লাস দিলাম প্যাকেজ কলম, প্যাকেজ খোল অ্যান্ড img সোর্স। অ্যান্ড সোর্স আমাদের একটা ইমেজ রাখলাম ফটো স্ল্যাশ। এখন আমরা যে ইমেজটা নেব এটা হচ্ছে এই ইমেজটা। আমি এই ইমেজটার নাম দিয়ে রাখলাম হিরো বেসড, ঠিক আছে। ওকে, অ্যান্ড এটার উইথ আমরা দিয়ে রাখলাম এখানে, উইথ দিলাম 100% অ্যান্ড অলসো হাইটও দিয়ে রাখলাম 100%। ওকে, এখন যদি আমরা দেখি এটা আসলে কীভাবে আসছে, ও এইভাবে আসছে, ঠিক আছে। ওকে, তো আমি এখান থেকে নিয়ে আমাদের যে HTML এলিমেন্টসগুলো আছে আমি সবগুলো নিয়ে নিলাম। এখন আমরা কি করব, CSS দিয়ে সেটাকে ডিজাইন করে নিব, ঠিক আছে। এখন দেখুন এই জিনিসটা কিন্তু ভার্টিক্যালি আছে, তো আমরা হরিজন্টালি করে নেব দুইটা কলমে। তো সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে কি সিলেক্ট করতে হবে, প্যাকেজ। তো আমি প্যাকেজটাকে কপি করলাম, কপি করে CSS ফাইলে গেলাম। CSS ফাইলে গিয়ে আমি এখানে একটা কমেন্ট রেখে দিলাম বোঝার ক্ষেত্রে। অ্যান্ড প্যাকেজ সেকশন। ওকে, তো প্যাকেজ সেকশন আমি এখানে একটা কমেন্ট করে রাখলাম আমার যেন সুবিধা হয় বোঝার জন্য, যেটা আসলে কোন সেকশনের CSS। আমরা কোনটাকে কপি করছিলাম, প্যাকেজ, আমাদের যে আইডিটা প্যাকেজ। হ্যাঁ, এটার ফেডিং দিচ্ছি আমরা টপ অ্যান্ড বাটন থেকে 30 পিক্সেল, রাইট অ্যান্ড লেফট থেকে 0 পিক্সেল। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি, কোনটাকে এডিট করি। আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা, আমি এখান থেকে পিক্সেল থেকে, যেহেতু আমাদের ইমেজে যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেটাকেই সিলেক্ট করব, তো আমি কালার পিকার থেকে কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের টোটালি এই ইমেজে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমাদের এই কালারটা ম্যাচ হয়ে গেল। ওকে, দ্যাটস ফাইন। এখন আমরা এটাকে দুইটা কলমে ভাগ করব। তো আমরা দুইটা কলমে ভাগ করার জন্য আমরা এখানে একটা কলম দিয়েছিলাম কি, যে প্যাকেজ র। আমি প্যাকেজ রটাকে এখান থেকে সিলেক্ট করে কপি করে অ্যান্ড দেন আমরা CSS ফাইলে পেস্ট করে দিলাম, ডট পেস্ট অ্যান্ড ডিসপ্লে দিলাম আমরা, ডিসপ্লে গ্রিড করে দিলাম। অ্যান্ড গ্রিড টেমপ্লেট কলমস করে দিলাম। একটা দিব আমরা হচ্ছে 38 এফআর দিলাম, আর সেকেন্ডটা হচ্ছে 60 এফআর, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটা দুইটা সেকশনে চলে গেছে যদি আমরা দেখি। আচ্ছা, এখন এটা দুইটা পাশ কিন্তু চলে গেছে। এখান থেকে এগুলো একটা লেফটে আছে আর ইমেজটা রাইটে আছে। ওকে, দ্যাটস ফাইন। অ্যান্ড দেন আমরা এখানে করে দিলাম জাস্ট এবার কন্টেন্ট করে দেবো সেন্টার, অ্যান্ড অ্যালাইন আইটেমস অলসো সেন্টার করে দেবো। তো অ্যালাইন আইটেমস সেন্টার করে দিলাম, তাহলে আমাদের ইমেজটা আর আমাদের কন্টেন্টগুলো সেটা ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টালি সেন্টারে চলে আসবে, ঠিক আছে। ওকে, ফাইন। অ্যান্ড দেন আমাদের যে ইমেজটা কিন্তু ফুল উইথ নিয়ে আসে, আমরা ইমেজটাকে স্পেসিফিক একটা উইথ অ্যান্ড হাইটের ভিতরে রেখে দেবো। তো সেটা দেওয়ার জন্য যে আমাদের প্যাকেজ কলম, আমরা এখন প্যাকেজ কলমটাকে সিলেক্ট করব। তো প্যাকেজ কলমটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে CSS ফাইলে এই যে প্যাকেজ র, তো এটা নিচ্ছে। অ্যান্ড দেন আবার আমরা এটাকে সিলেক্ট করে যে প্যাকেজ রটাকে সিলেক্ট করে অ্যান্ড দেন প্যাকেজ কলমটাকে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন উইথ দিয়ে দেবো এটার। এখন আমাদের ইমেজটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ইমেজটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, সে তার ফুল উইথ নিয়ে আসে। ওকে, আর যে ইমেজের যে আমরা উইথটা দিয়েছিলাম, আমরা উইথটা একটু কমাই দিতে হবে, কারণ সেটা একটু দেখতে খারাপ লাগতেছে। তো আমি এটাকে 50 করে দিলাম, তাহলে ইমেজটা এখন একটু সুন্দর লাগতেছে। কলম অ্যান্ড
এখানে জাস্টিফাই কন্টেন্ট দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে সেন্টার সে কি করলো, সেন্টারে চলে আসছে। এখন একটু যদি দেখি, হ্যাঁ সে এখন সেন্টারে চলে আসছে আর বাটনটা অনেক বড় হয়ে গেছে, নো প্রবলেম। আমরা এটাকে স্মল করে নেব লেটার। ওকে ফাইন, এখন আমরা এটাকে ডিজাইন দিব। এখন আমাদের যে প্যাকেজ কলামকে সিলেক্ট করলাম, প্যাকেজ কলামকে সিলেক্ট করলাম, আমরা কিন্তু সাবটাইটেল একটা দিছিলাম, সাবটাইটেল একটা ক্লাস ইউজ করছিলাম। ক্লাসটাকে ধরে এটা একটু হোয়াইট আছে, তো আমি ফন্ট সাইজটা করে দিলাম। সর্বপ্রথম ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 20 পিক্সেল। ওকে, সে 20 পিক্সেল নিয়ে নিল। অ্যান্ড দেন কালার দিয়ে দিলাম ব্ল্যাক অ্যান্ড এটাকে আমরা একটা কালারটাকে ট্রান্সফার করব যে গ্রে কালার। যদি ট্রান্সপারেন্ট করি, না সুন্দর লাগতেছে না। ওকে, আরো এটাকে আমরা এটাতে রাখলাম। তারপর আমরা যে স্পেন নিলাম, তা আমি সাবটাইটেলটাকে এখান থেকে কপি করব। এখান থেকে কপি করে আমি স্পেনটাকে ধরবো। আমি পেস্ট করলাম, পেস্ট করার পর স্পেন, হ্যাঁ স্পেনটাকে ধরলাম অ্যান্ড কালার দিয়ে দিলাম টমেটো। তাহলে আমাদের হেলদির টমেটো কালার হয়ে গেল। ওকে, অ্যান্ড দেন যে আমাদের ফ্রেশ ফ্রুটস যে টাইটেলটা, আমরা এখান থেকে প্যাকেজ কলামটাকে সিলেক্ট করলাম, প্যাকেজ কলামটাকে সিলেক্ট করে পেস্ট। অ্যান্ড দেন এখানে আমাদের টাইটেলটাকে ধরবো, টাইটেল। কারণ অবভিয়াসলি আমাদের এখানে একটা ক্লাস দিছিলাম, ক্লাসটাকে ধরবো আগে। হ্যাঁ, ক্লাস ধরে আমি এখানে এটাকে ফন্ট সাইজ করে দিচ্ছি, ফন্ট সাইজ 40 পিক্সেল। অ্যান্ড লেটার স্পেসিং হচ্ছে 1 পিক্সেল। অ্যান্ড কালার হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড এটাকে আমরা একবার ব্ল্যাক রাখবো না, হালকা একটু চেঞ্জ করে দেব। ওকে, তাহলে হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের টাইটেলটা হয় নাই হয়তো বা, তো আমি এখান থেকে টাইটেল, আচ্ছা ডাবল টি হয়ে গেছে এখানে। ওকে, তাহলে ক্লাস দিলাম টাইটেল, কপি করলাম, কপি করে হ্যাঁ এই যে এটা এখানে কাজ করতেছে। এখন টাইটেলটাকে আমি 50 পিক্সেল করলে মনে আরো ভালো হবে। ওকে, নাও ইটস ফাইন। অ্যান্ড দেন আমরা আবার প্যাকেজ কলামটাকে সিলেক্ট করবো। প্যাকেজ কলামটাকে সিলেক্ট করার পরে এখানে পেস্ট করবো। অ্যান্ড দেন সাবটাইটেল 2 আমরা দিয়েছিলাম, সাবটাইটেল 2 দিয়েছিলাম। 2টা কীভাবে, এভাবে মেবি রাইট, দেখিনি একবার। হ্যাঁ, সাবটাইটেল 2। ওকে, সাবটাইটেল 2টাকে ধরে নিলাম। অ্যান্ড দেন কালার টমেটো করে দিলাম। অ্যান্ড দেন ফন্ট সাইজ করে দেবো, এটাকে আমরা ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল করে দেবো, 30 পিক্সেল। ওকে, 30 পিক্সেল। অ্যান্ড ফেডিং আমি টপ অ্যান্ড বাটন থেকে করে দিচ্ছি 10 পিক্সেল। ওকে, অ্যান্ড রাইট অ্যান্ড লেফট থেকে 0 পিক্সেল। ওকে, রাইট অ্যান্ড লেফট থেকে 0 পিক্সেল। তাহলে আমাদের এলিমেন্টসগুলো আসতেছে রাইট। অ্যান্ড দেন আমরা লরামটাকে একটু করবো, তো আমরা এখন এটাকে ডিজাইন করবো। তো আমাদের লরাম থেকে যে ওয়ার্ডগুলো নিয়ে আসছে সেটা আমাদের ফি ট্যাগে আছে। তো এখান থেকে প্যাকেজ কলাম সিলেক্ট অ্যান্ড ফি অ্যান্ড কালার গ্রে, তাহলে গ্রে হয়ে গেল। অ্যান্ড দেন ফন্ট সাইজ করে দেব, ফন্ট সাইজ 14 পিক্সেল। অ্যান্ড letter spacing 1 pixel and word spacing 3 pixel. Okay, and then fading margin আমরা বাটন করে দিলাম, এটা মার্জিন বাটন 20 পিক্সেল। ওকে, মার্জিন বাটন 20 পিক্সেল। আর আমাদের যে ফোকাস করব সাবটাইটেল, যেটাকে আমরা 10 পিক্সেল দিছিলাম ফেডিং টপ এন্ড বাটন থেকে, সেটাকে আমি 6 পিক্সেল করে দিলাম।
ওকে এন্ড দেন যে আমাদের বাটনটা আমি সিলেক্ট করছিলাম, আমি প্যাকেজ বাটন সেটা ক্লাস নাম দিয়েছিলাম, তো আমি প্যাকেজ কোল এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পেস্ট এন্ড দেন প্যাকেজ btn maybe something like that, হ্যাঁ btn and উইথ দিয়ে দিব এটার উইথ দিব 100 পিক্সেল, তাহলে সে 100 পিক্সেল নেবে and outline none border none and fading 8 pixel, top and bottom right and left থেকে 15 pixel. Okay and color white and background color tomato and আমরা যে এখানে 150 দিলাম 150 pixel, no it's fine and fading ঠিক আছে, fading 8 না দিয়ে 10 দিচ্ছে এখানে, তাহলে ভালো লাগবে দেখতে। ওকে 10 pixel and then border radius দিয়ে দিলাম, border radius, okay radius 5 pixel, okay and then cursor pointer and box shadow 2 pixel and 10 pixel white. Okay আমি যদি এটাকে বাটন এন্ড টপ থেকে দিয়ে দিলাম 10 পিক্সেল এন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিই, ওকে একটা কালার দিয়ে এই কালার, ওকে নাও ইটস টোটালি ফাইন। এটা থেকে আমি 0 পিক্সেল দিয়ে দিলাম, ওকে তাহলে এটা আমাদের একটু বক্স শাডোতে আছে, ঠিক আছে এন্ড দেন আমরা এখানে যেটা করব এটাকে আমরা হুভার করলে যেন এই জিনিসটা একটু উপর দিকে মানে কি করে ট্রান্সফর্ম হয়। আমি ট্রানজিশন এটাকে এখান থেকে সিলেক্ট করলাম, এই পুরো জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে আমি এটাকে হুভার করে দেব, হুভার এন্ড হুভার বক্স শাডো দিলাম 15 না, আমি এটাকে কি দিলাম 0 pixel and 15 pixel and 10 pixel, সেম আমাদের হোয়াইট না ব্ল্যাক করে দিলাম, তো ব্ল্যাকটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিচ্ছি এখানে, ওকে আর যে ট্রানজিশন এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ট্রানজিশন 0.6s and transform translate y and -10 pixel ওকে আর এখান থেকে আমরা জাস্ট এটাকে মার্জিন বাটন টপ করে দেব, মার্জিন টপ থেকে 15 পিক্সেল করে দিলাম, ওকে তাহলে সে একটু উপর নিচে নিয়ে চলে আসছে এন্ড দেন যখন আমরা এটাকে হুভার করব, ওয়াও তাহলে দেখুন সুন্দর লাগতেছে, ওকে তো আমাদের এই সেকশনটা হয়ে গেল, এটার নাম হচ্ছে আমাদের প্যাকেজ, ঠিক আছে তো আমরা এখানে চাইলে আমাদের স্পেসিফিক কোনো ভেরিয়েবল প্রোডাক্ট অথবা আমাদের কোনো একটা প্যাকেজ ক্রিয়েট করে কুপনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো সেল করতে পারবো বা সেল করার জন্য আমরা এখানে দেব, ঠিক আছে। So thanks for watching this video and keep supporting me. Please share with your friends if you like this video. Thank you so much.